ক্ষমতা পেলেও বিজেপি পরিষেবা দেয় না, কাজের কাজ কিছুই করে না। জঙ্গলমহলের অন্যান্য পঞ্চায়েতের মতোই এই গুরুতর অভিযোগ জোরালো করল সোনামুখীর মানিক বাজারের বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে এই খাল পেরিয়ে যেতে হয় পড়ুয়া থেকে রোগী সকলকেই। প্রায়শই বিপদের আশঙ্কা তাড়া করে বেড়ায় তাদের। তাই একথা চিন্তা করে নিজেরাই পারাপারের সেতু তৈরি করে দিল খেটে খাওয়া আদিবাসী সমাজের মানুষেরা। তাই গণ উদ্যোগে খালের উপর সেতু গড়ে বড় শিক্ষা দিল বিজেপিকে। হতদরিদ্র দক্ষিণ শোল গ্রামের আদিবাসী ও রায়পাড়ার মানুষের এই কাঁধে কাঁধ লাগিয়ে সেতু গড়ার প্রয়াস কার্যত বিজেপির প্রতি অনাস্থা বলে গ্রামবাসীদের একাংশ মনে করছেন। কেন এভাবে সবার উদ্যোগে তৈরি করা হলো ভাষাপুল? ভোটের সময় যারা ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছিল তাদের ভোল বদলে হতবাক হয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। তাই বাধ্য হয়েই এই ভাষাপুল তৈরির কাজে নামতে তারা বাধ্য হয়েছেন বলেও জানিয়ে দিয়েছেন। গত বছর যে বৃষ্টিটা হয়েছিল ওই জন্য আমাদের একটা ছেলে মারাও গেছে এখানে। ওইখানে পেরোতে যাচ্ছিল দোকান যাব বলে, কিন্তু ও একলা ছিল। আমরা এসে দেখছি আগে খুঁজে পায়নি। এই সমস্যাগুলো আমরা ভুগছি। ছেলে মেয়েদের স্কুল যাওয়া খুব সমস্যা। যদি ধরুন বিষ্ণুপুর যেতে হয় তাহলে আমাদেরকে সোনামুখী হয়ে ঘুরে ঘুরে যেতে হয়। প্রধান সাহেবকে বলেছি, এমএলএ সাহেবকে বলেছি, অনেক পার্টি পঞ্চায়েতকে আমরা বলেছি, যে এসেছে সেই বলেছে হ্যাঁ করে দেবো। ২৭ বছর ধরে বামফ্রন্টের নেতারা কিচ্ছু করেনি। বর্তমান বিজেপি পরিচালিত পঞ্চায়েতও সেই অবহেলা করে চলেছে আদিবাসী অধ্যুষিত গ্রামের মানুষজনকে। এই অভিযোগ গায়ের দলমত নির্বিশেষে মানুষজনের। রাজনীতির বঞ্চনার খাদে পড়ে থাকা মানুষগুলো তাই নিজেরাই রোজকার লড়াইয়ের পথ করে নিচ্ছেন। ৫ জনের সংস্থাকে জনজাগরণের মধ্যে ধাক্কা দেওয়ার এই প্রয়াস বেশ নজর কাড়ছে। প্রধান সাহেবকে জানিয়েছি, গত ২৭ বছর বামফ্রন্টের প্রধান সাহেবকে জানিয়েছি, এবং বর্তমানে যে বিজেপি প্রধান আছে ওনাকে বলেছি। আমাদের বিধায়ক যে এমএলএ আছেন বিজেপির ওনাকেও আমরা বলেছি, দেখুন আমরা অনেক সমস্যায় আছি, আপনারা অন্তত দেন, পাইপ দেন, আমরা পরিশ্রম করে আমরা বানিয়ে নেব। কিন্তু কেউ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। বর্তমানে আমরা আপাতত ৪৫টি ঘর, মানে বাচ্চা ছেলেদের ভাতের চাল বিক্রি করে ঘরে ঘরে ৫০০ টাকা করে তুলে আমরা এই কাজটা আপাতত করেছি, রেডিমেড কাজ। বিজেপি পরিচালিত মানিক বাজার গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শোল গ্রামে রয়েছে রায়পাড়া ও আদিবাসী পাড়া। দুটি পাড়ায় মোট ৫০ থেকে ৬০টি পরিবারের বসবাস। গ্রামের অপর দিকে রয়েছে সুকাশোল গ্রাম। এই গ্রাম দুটির মাঝ বরাবর বয়ে গিয়েছে স্থানীয় একটি খাল। এই কাজ করতে কেন পঞ্চায়েতের অনীহা? কেন বিজেপি কথা দিয়ে কথা রাখতে ব্যর্থ? হয়নি তার কারণ কি? মেন কারণ প্রথমত বললাম যে এটা বড় বাজেট। যেটা করতে গেলে ওটার মধ্যে রাস্তা আছে, ব্রিজ আছে, এটা নিয়ে একটা অনেক বড় বাজেট। আমাদের পঞ্চায়েতের স্কিম হচ্ছে আমরা মানে ছোটখাটো কাজ আমরা যেটা পঞ্চায়েত এলাকার মধ্যে করতে পারছি, বড় বাজেট তারা সমিতি বা জেলা পরিষদে করতে পারবে। আমার আশা আছে যে আমি আগামী ২ বছরের মধ্যে আমাদের এমপি ফান্ড থেকে হোক বা এমএলএ ফান্ড থেকে হোক বা কিছু একটা করে বা পঞ্চায়েত থেকে ছোট ছোট স্কিম দিয়ে আমি এটা করে নিতে পারবো। গণ উদ্যোগের পর টনক নড়ল পঞ্চায়েতের। এবার চাপের মুখে পঞ্চায়েতের প্রধান আবারও প্রতিশ্রুতি দিলেন আগামী দিনে বকেয়া কাজ তিনি করে দেবেন সময় হলে। তাই গ্রামবাসীরা বলছেন প্রতিশ্রুতি নয়, কথার ফুলঝুরিও নয়, কাজের কাজ করুক পঞ্চায়েত। কৈলাস বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।